দেখো বন্ধুরা, কেউ বলবে এটা সকাল 8টা 8:30 বাজে, কী রোদ্দুর দেখো, মনে হচ্ছে যেন 12টা 1টা বাজে। তো এখন চলে এসেছি। এই দেখো, আগের দিনে রাতে তো বাসন আমি মেজে রাখি, সকালের কাজ তো সারাই থাকে মোটামুটি। তো এই বাসনগুলো এখন সব টেবিলে রাখতে হবে, তারপর গিয়ে চায়ের বাটি বের করব, চা করব, চা খাওয়া হবে। আর এই দেখো না, সব চায়ের কাপ টাপগুলো জল ঝরাতে দিয়েছিলাম, এগুলো যেহেতু নিচে পড়ে গেছে। তো চলো, সকালবেলা উঠেই বাসন নিয়েই পড়ে থাকি, দিয়ে তারপরে এই এখন চলে এসেছি চা করব। চাটা তো আমি ইন্ডাকশানে করি, আর এখানে মুছে নিলাম, একটু ধুলো পড়েছে। তো চলো, চাটা বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে এই যে চা হয়ে গেছে। চলো চা খেয়ে নেবো। আর খেয়ে দিয়ে তারপরে দাদাভাইকে বললাম, তুমি চা খাবে? বললো হ্যাঁ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। তো চলো, বেরিয়ে গেল দাদাভাই অনেকক্ষণ আগেই, আর মেয়ে আজকে স্কুলে যায়নি, এই এক্ষুনি পড়তে গেল। চলো, মেয়ের তো পড়তে চলে গেছে, আর দাদাভাই বললাম বেরিয়ে গেছে। তাহলে চলো, বাসন বেরিয়েছে, বাসন আজকে না রান্না করিনি, কালকে অনেক ভাত ছিল, সেই ভাত জল ঢেলে রেখেছি গরম ভাতে, সেই ভাত খাওয়া হলো। তো রান্না বসাবো এবারে। এই যে রান্না বসিয়ে দিয়েছি, ডাল, আম দিয়ে ডাল করব। জানো তো গরমের সময় টক ডাল আর আলু সিদ্ধ এইসবই খেতে ভালো লাগে, আলুটা সেদ্ধ দেব না। আর এই যে ভাজা করব, আর এখানে সবজি কেটে নিয়েছি, সবজির তরকারি হবে। অল্প সবজি ছিল, বারণ সবজি আজকে দাদাভাই বাজার করবে, তাই যা সবজি ছিল সব অল্প অল্প করে কেটে নিয়েছি, ওই দিয়ে একটা তরকারি করব। আর মেয়েরা না সবজি তরকারিটা খেতে পারে না, তাই আমি আলু ভাজা করবো। রাম ডাল হলে ভাত খাওয়া হয়ে যাবে। চলো, এদিকে এক গাদা বাসন মেজে নিয়েছি, সকালে সব খাওয়া দাওয়া বাসনগুলো উপর করে দিচ্ছি গামলা। চলো, আলু ভাজাটা বসিয়ে দিয়ে এখানে সব বসে আছে। কি রোদ, দরজাটাও খুলতে পারছি না, এত রোদ। দরজা দিয়ে রেখেছে, আর আজকে হাওয়া নেই, একদম হাওয়া নেই। যদি হাওয়া হয় না, এই বারান্দা থেকে হুড় হুড় করে হাওয়া ঢোকে, কিন্তু এই দিকটা ঠান্ডা বলে এখানটা বসে আছে। প্রচণ্ড গরম পড়েছে বাবা, বাইরে যারা কাজ করছে কি করে করছে, আর আমরা ঘরে বসে বসে উফ আহ করছি। এখন গরমে আর কোনো কথা হবে না, শুধু মুখে এই আওয়াজটাই বেরোবে, উফ আর পাচ্ছি না, পারবো না। এই রোদ্রে এখন সবাই ডিম, মানে রোদে চাটুরিকে ডিম ভাজার সব ভিডিও করছে। আমি ভেবেছিলাম করো, তা ভাবলাম দোষ, ওটা কি সত্যিই সম্ভব? রোদে ডিম ভাজা যাচ্ছে, তেল গরম হয়ে আবার ডিম ভাজছে, কেউ মাছ ভাজছে, আর কেউ কি করবে কি জানি। আমি ভাবছি পাঁপড় ভাজবো, দেখবো একদিন পাঁপড় ভেজে পাঁপড়টা ভাজা যায় কিনা, সত্যি কিনা মিথ্যে। সবাই তো দেখছি ডিম ভাজছে, একজন শুধু দেখলাম মাছ ভাজলো। চলো, আগুনের সামনে সত্যি যাওয়া যাচ্ছে না, আর বাইরে কি কষ্ট বলো তো, যারা সবাই বেরোচ্ছে কাজ করতে, বাবা একটু বৃষ্টিও আসে না, আসলে সবাই শান্তি পেত। মেয়ে পড়ে চলে আসছে, তাই জন্য দই দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে শরবত করে দিচ্ছি। দই বেশি দিই, অল্প করে দিয়েছি, বেশি দিলে পেটটা ভার হয়ে যাবে, ভাত করে চাইবে না, অনেক বাজে 12:30 প্রায় বাজে। চলো, এই মেয়ে পড়ে টোড়ে চলে এসেছে, একটু দই দিয়ে লেবু দিয়ে একদম ঘোল মতন করে দিয়েছি, হাতেই করলাম, আর আজকে মিক্সারে করিনি, অল্প যেহেতু দই সরি, তো দই দিয়ে লেবু দিয়ে বিট নুন দিয়ে শরবতের মতন করে দিয়েছি। ঘোলটা হলে ঘোলটা ঘন হয়,
তাই ঘোল মতন করিনি। মেয়ে বলছে আরও দই দিতে পারতে। আমি যেই বেলায় এসছিস পড়ে এসছে তখন কটা বাজে, প্রায় 12টা। তুমি বলো তখন দিলে বেশি দই দিলে খেতে পারবে না ভাতটা, ওই জন্য অল্প করে দই দিয়ে শরবতের মতন করে দিলাম। আর একজন স্নান করতে দেবো, গামলাটা নিয়ে আগেই পাইপ নিয়ে বসে যায়, আর এত জল ঘাটে, আমি করে দিলাম দিয়ে এবার চলে এসেছে এই যে সাজুগুজু করেছি। চলো রান্না বান্না হয়ে গেছে, খেতে দেবো। গরম গরম খাবার খেতেও ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই। দেখি দি তোমাদের কি রান্না করে। চলো খেতে বসে গেছি, এই যে ভাত বাড়ছি আর ঘরেই বসেছি ঠান্ডা ঠান্ডা এসির মধ্যে, যা গরম পড়েছে। খেয়ে দিয়ে নিয়ে একবারে পয় পরিষ্কার হব। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:20 আর আমি চলে এসেছি, ওদিকে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে মুড়ি ভাজা হচ্ছে। মুড়িটা একটু ন্যাপানো টাইপের, ওই একটু ভেজে ঘুমাচ্ছিলাম, ঘুম দিয়ে 6:30 উঠেছি। উঠে মামাকে চুল বেঁধে দিলাম, বিছানা গুছালাম, আমিও চুলটা আছড়ে উপরে তুলে তারপর সিঁদুর টুদুর বললাম, বাঁধলাম না, এমনি উপরে ক্লিপ দিয়ে রেখেছি, যা গরম লাগছে পরে বাদ। এটা মুড়ি ভাজা হয়ে গেছে, অল্প করে ভেজে নেব, বেশি করে ভাজলে না আমাকেই খেতে হয়, সব দাদাভাই খায় না। চলো বাদাম নিয়ে আসছে, বাদাম দিয়ে মুড়ি ভাজা খাবো, অনেক বাদাম এনেছে রেখে দিয়েছি সব। এই যে বাদাম নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, তেল নিয়ে নিয়েছি, মুড়িটা রেখে নিই। মচ করছে বারো মুড়িগুলো। চলো চাটা চিকেন নামিয়ে নিয়েছি। তোর জন্য এনেছি, হ্যাঁ তোর জন্য এনেছি আমি গরম মুড়িটা, কিন্তু কি করে খাচ্ছে বাদাম, ও বাদাম খায় না। কে মিকি এক্ষুনি তো খেলো বিস্কুট টিস্কুট, কি দেবো মুড়ি। তো এখন আমি চলে এসেছি কিচেনে, এখন বাজে 9:30, রুটি করবো বলে এসেছি। দেখো আর ময়দাটা দাদাভাই মেখে দিয়ে গেছে, মেখে লেচিও কেটে রেখে গেছে, 8খানা আছে। চলো রুটি বানিয়ে নিই। এখন মেজমেও রাতে ভাত খায় না, আমি আর মেজমেই রুটি খাই, আর বাকি 3জনে ভাত খায়। চলো রুটিটা বানিয়ে নিই, মাখা ছিল যেহেতু আমার করতে টাইম লাগবে না। দাদাভাই গেছে মেয়েকে আনতে। চলো এ দেখো ওদের নাম নিতে নিতে চলে এসেছে। চলো রুটি করে নিই, এখন যাবে ওরা ছাদে, আমি বলি রুটিটা আমি করি, তাহলে বনুকেও নিয়ে যা, পুচকুকে ঘর দুয়ার এখন চাষা করে রেখেছে মাম্মা। চলো এই যে আটা মেখে দিয়ে গেছে আমার বড়মশাই, এখন আমি রুটি করে নিচ্ছি। আর বড্ড ঝাপসা ঝাপসা আসছে, যেহেতু ধোয়া হয়ে যাচ্ছে, আর রাত্রেবেলা জানি না কেমন বিচ্ছিরি আসে, ধোয়াশে ধোয়াশে ভাব। চলো রুটি করে নিই। ময়দাটা মেখে রেখেছিলো যেহেতু, ওই জন্য দেরি করে এসে রুটিটা করে নিচ্ছি। আর বলেই দিয়েছিলাম বেশি করে মাখবে না, অল্প করে, কারণ সত্যি কথা বলতে থাকলে সেই সকালে খেতে হয়। তাও বেশি করে বলতে 8টা মানে আমি বলেছিলাম 6টা 7টা, তাও 8খানা লেচি হয়েছে। এই দেখো সুন্দর রুটিটা ফুলছে আস্তে আস্তে, গ্যাসটা কমানো আছে। চলো তাহলে রুটি ফুটি করে নিই। রুটি পুটি হয়ে গেছে, আর ওরা সব ছাদ দিয়ে চলেও এলো, আর সব বাসন কাসন যা ছিল গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে এলাম খেতে দেবো। এবারে 10:15 হয়ে গেছে। চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা বাই, সি ইউ, গুড নাইট।